হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমি আজকে দুধের নিয়ে একটা কথা বলবো যে দুধ ছাড়া কি পুজো হয়? হয় না। তাই সেই কথা আমি বলবো যে দুধ কি করে পুজোয় দেবেন। কারণ আমরা তো কাঁচা দুধে পুজো করি, সেটা মানে সেটাই নিয়ম, কাঁচা দুধে পুজো করা। কারণ আগুনে দিয়ে দুধ পুজো করে না। কারণ চন্দ্রামৃত তৈরি করে, আমরা গোপালকে চান করাই, আমরা শিবের মাথায় জল ঢালি, তখন দুধও ঢালি। তাই এরকম সব কিছুতে আমরা দুধ লাগে। বা গোপালকে যখন পঞ্চামৃত করে চান করাই, তখনও দুধ লাগে। দুধের কাজ সব জায়গায়। আর দুধ ছাড়া কোনো পুজোই হয় না। তাই দুধের কথা বলবো যে দুধ কি করে আপনারা ব্যবহার করবেন। কারণ এতদিন যা করেছেন সেটা এখন আর চলবে না। কারণ আপনি যদি জানতে পারেন, আপনি শিউরে উঠবেন যে দুধের কি পরিণতি। আমরা তো গ্রামে থাকি, তাহলে আমরা অনেকটা জানি। শহরের মানুষ এসব কিছুই জানে না। ওই যে কিছুদিন আগে শুনলাম একটা ভিডিওতে যে একটা মুসলমান দুধ দিত, নাম রেখেছে এমন নাম যে যা মুসলমান না হিন্দু জানে না, তাহলে তার হাতের দুধ নিয়ে পুজো দিচ্ছে। সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু তার ভিতরে থুতু দিয়ে দিচ্ছে আর কি। সেটা গেল। আর একটা ব্যাপার যে আমাদের গ্রামে সেদিন আমার বৌমা স্কুলে যাচ্ছে, টোটোতে বসে দেখে আমাদের দুটো বাড়ি পরেই একটা বাড়ি গরু আছে, তাদের বাড়িতে ওই ক্যান, দুধের ক্যান, যে বড় ড্রাম সাইকেলে বাঁধানো থাকে, সেটা ওখানে কাত করে রেখে গরু বালতি নিয়ে গায়ে দোয়াচ্ছে। সে কিন্তু দেখেও নি। এবার আমার বৌমা বলছে যে কুকুর দুপা সেই ড্রামের উপর তুলে দিয়ে মুখ ঢুকিয়ে সেই দুধ খাচ্ছে। তাহলে দুধ খাচ্ছে, বলেন সেই দুধ তো সে দেখেনি, কত লোক সেই দুধ নিচ্ছে। তা সেই দুধ নিয়ে মিষ্টি তৈরি হচ্ছে, সব কিছু হচ্ছে। আমরা সেই কুকুরের খাওয়া দুধ আমরা পুজোয় দিচ্ছি, সব কিছু করছি। এরকম ব্যাপার। এবার এই যে ব্যাপার বলুন, এই কাঁচা দুধে যদি জাল দিয়ে খাওয়া হয় তবুও তো কিছুটা বিষাক্ত বিষক্রিয়া কাটে, কিন্তু এই দুধ তো আমরা কুকুরের কোনো জিনিসে মুখ দিলে আমরা সেই জিনিসটা ফেলে দিই। আর কুকুরের খাওয়া জিনিস আমরা ধরলে চান করে ফেলি। তারপরে আরও আছে যে যদি এমন একটা জিনিস আমরা কোনো বর্তনে মুখ দিয়ে দিল কোনো কারণে, তাহলে কি করা হয়, সেটাকে গরম জল দিয়ে ভালো করে করে ফুটিয়ে তারপরে সে জিনিসটা ব্যবহার করা হয়। আর আমাদের তো বাইরে থাকে না, এর জন্যে তবুও আমি সেটা আর কি বলছি। এরকমই করে আমাদের যারা আর কি, যাদের বাইরে রান্নাঘর ঠর আছে, তারা এরকমই করে। তাহলে এই যে দুধটার ভিতরে ডাইরেক্ট দুধটা চেটে চেটে সে খাচ্ছে ড্রামের ভিতর থেকে, আর সেই দুধটা দিয়েই সবাই নিচ্ছে, সব বাড়িতে দুধ দিচ্ছে। এইভাবে সেই দুধটা, সে ঘোষটা জানতেও পারলো না যে তার দুধ কুকুরে খেয়ে গেছে। তা আমাদের যে দুধ দেয় সেই ঘোষকে আমি বললাম যে তুমি কি ওই বাড়ির দুধ নাও? বলছে না। আর আমি বললাম এই ঘটনা হয়েছে। বলছে যে দেখুন, আমার দুধের ড্রাম সবসময় মুখ আটকানো থাকে, আমি মুখ ঢেকে রাখি। আর ওই যে আরও কিছু ইয়ে আছে, আমাদের ওই বেদপোতা নাম করে একটা গ্রাম, ওইদিকে ঘোষ পাড়া আছে আর কি। বলছে ওই দিকের ঘোষরা আসে, ওরা মুখের ঢাকনা কোনো সময় লাগায় না, ওদের ড্রামের ঢাকনাই নেই, ঢাকনা আলগা করা থাকে সব সময়। ওদের ওই সব হতে পারে, কিন্তু আমাদের হবে না। তা যাই হোক, এটা আমিও একদিন দেখেছি পাশের বাড়িতে দুধ দোয়াচ্ছে, আর একটা বালতি সাইকেলে বাঁধানো ছিল, সেটা নিচে রেখে গেছে, কুকুরে চাটছে আমার সামনেই। আমি তাকে ডেকে বললাম, দেখো তোমার বালতিতে কিন্তু ইয়ে ছিল, দুধ মাবার যে মগ থাকে, মগ, আর ওতে কিন্তু কুকুরে চেটেছে। তা ও শোনার পরে ও বালতি নিয়ে যে ধুয়ে নিয়ে আসলো। তো জল দিয়েই ধুলো, আর কি করলো, সামান্য জল দিয়ে ধুলে ওতে কি তার ইয়ে যায়, তাই ধুয়ে নিল। তাই এইভাবে, তাহলে এই সব দুধ দিয়ে যদি আমরা চন্দ্রামৃত তৈরি করি বা করি, সেটা আমাদের মনে করেন ওই আমাদের ব্রাহ্মণ পুজো করলে আমাদের দেয়, সেটা আমরা খাই, মাথায় দিই। তাহলে এই দুধ যদি আমাদের পুজোয় দিই তাহলে কি অবস্থা হবে। তাই এই জন্যে আমি আবার আর একটা বড় গল্প, আমাদের ওই পাশের গ্রামে একটা বড় ঠাকুরের পুজো হয়েছে। সেই পুজোয় ওই দুধ দিয়েছে আর কি, গ্রামের থেকেই আর কি,
গ্রামের এক বাড়ির থেকে দুধ দিয়েছে আর কি, অনেকটা দুধ হয় তাদের, সেই দুধটা পুরো সেদিন আমাদের এখানে নিয়ম আছে, যদি কারোর বাড়ি পুজো হয় তাহলে গায়ে দোয়া থাকলে তারা এমনি দিয়ে আসে আর কি, দুধ পুজোয় পয়সা নেয় না। তা সেইভাবে দিয়ে গেছে, কিন্তু ওদের গায়ের কবে কুকুরে কামড়েছে তার কিছুদিন আগে হয়তো ওরা জানে না, অজান্তে কুকুরে কামড়েছে আর কি গরুকে। সেই গরুর বিষ হয়ে গেছে তখন, কিন্তু তখনও বুঝতে পারিনি, মানে গরুটা তখনও পাগলা হয়ে যায়নি, কিন্তু বিষ হয়ে গেছে ওর। সেই দুধ দিয়ে গেছে পুজোয়, পুজোয় দিয়ে গেলে সেই দুধ দিয়ে এসে তো কাঁচা দুধ, সেই কাঁচা দুধ পুজোয় লাগিয়েছে, তাতে ছিন্নি প্রসাদ তৈরি করেছে, আতপ চাল মেখেছে, এইভাবে সেই প্রসাদ খেয়েছে। যত লোক খেয়েছিল সব অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে দুজন মানে ওই কি বলে কি জলাতঙ্ক রোগ হয় কুকুরে কামড়ালে, সেই অবস্থাও হয়ে গেছে। তখন হসপিটালে ভর্তি, অনেক করে সে পুরো মানে 60-70 জন লোক, মানে বড় ঠাকুরের পুজো হলে তো পাড়ার সব তো নেমন্তন্ন করে না, এমনি কানে শুনলেই আসে, যেতে হয় প্রসাদ খেতে। তাই আর কি সেইভাবে এসছে। তখন মানে সব অসুস্থ হয়ে গেছে, সব হসপিটালে ভর্তি। তারপরে তো সব একটা আতঙ্ক হয়ে গেছে। এবার সেখান থেকে আমরা আমরা মানে একমাত্র যদি মনসার মানে সে ওই যে সরায় যে দুধ কলা দিয়ে আমরা ওইটাই কাঁচা দিই, না হলে যে যে মিটা আর কি আমরা খাবো, যেটা যে প্রসাদটা মানুষে খাবে সেটা আমরা আর কাঁচা দেই না, আমরা জাল দিয়ে, কারণ জাল দিয়ে যখন সব কিছু মিষ্টি সব যখন দেওয়া যায়, তাহলে দুধটা কেন জাল দেওয়া হবে না, দিলে কি অসুবিধা আছে? তাই আমরা জাল দিয়ে, সবাই জেনে রাখুন এই ব্যাপারটা, সবাই জানুন যে এই গরুর দুধ জাল দিয়ে তারপরে পুজোয় দেবেন। কারণ ও যে যা বলে বলুক, কারোর কথায় কান দেবেন না, ব্রাহ্মণ বলুক আর যেই বলুক, এই মানে পুজোয় জাল দিয়ে ভালো করে ফুটিয়ে দুধটা যেভাবে খায় মানুষ, ঠিক সেইভাবে তৈরি করে তারপরে পুজোয় দেবেন। সে চন্দ্রামৃত তৈরি করুক আর যাই করুক, সব কিছুতে আপনারা এইভাবে দুধ কোনো সময় কাঁচা দুধ দিয়ে পুজো দেবেন না, আর সেটা খাবেন না সেই প্রসাদ। কারণ এই আমাদের মানে দিব্য চোখে দেখা আর সব এই কানেই শোনা, তাই এরকম। আর আমাদের দেখাও যে এরকম দুটো ঘটনা আমরা দেখলাম, যে এরকম কুকুরে খাচ্ছে, এরকমই করছে, সেই দুধটা তো সবার বাড়ি দিচ্ছে, দোকানে দিচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে। তাহলে এই যে মানে ইটা আর কি, মানে বিষক্রিয়া, এ তো সবার শরীরে যাবে, যে তারপরে মানুষ অসুস্থ হবে। তাহলে এই যে মানে ইগুলো অসাবধানতা, সেই লোকটা ঘোষটার তো কত মানে, যে কেন তুই ঢাকনা দিয়ে বন্ধ করে রাখ, ক্যানের তো ঢাকনা থাকে, সব ক্যানেরই ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে ঢেকে রাখ যাতে কিছুতে না মুখ দিতে পারে। তোর আলগা করে রাখার কি দরকার? মানে গরমের সময় আলগা থাকলে দুধটা তাড়াতাড়ি খারাপ হবে না। ওই খেজুরির পাতা মানে ভেঙে ওর ভিতরে দিয়ে দেয়, বা বিচুলি দিয়ে দেয় দুধের ভিতরে, এইসব করে। সে নোংরাভাবে যা করে না, তা দুধ দেখলে খাওয়া যায় না, কিন্তু দায় থেকে মানুষের খেতে হয়। কিন্তু আমরা এরকমই করি যে আমাদের পাড়াতে যদি কারোর বাড়ি মানে জানাশোনার ভিতরে গাই দোয়া থাকে, আমরা সেখানকার দুধ আলাদাভাবে নিই, আমরা ওই ক্যানের দুধ নেই না। এখন আমরা একটা পাশের বাড়ি মানে দুধ আছে নেই আর কি, সেই বাড়ির দুধ আলাদা করে আমরা ক্যান দিয়ে আসি, যে ওই মেয়েটাকে বলে আসি যে আমাদের ক্যানে তোদের বালতির দুধ একবারে ঢেলে দিতে বলবি, মেপে 1 কিলো এইভাবে নিবি, কারণ ড্রামের দুধ আমরা নেব না। আর ঘোষকেও বলা আছে, তা আমরা সেইভাবে দুধ নেই। তারপরেও আমরা ওইভাবে জাল দিই, কারণ ওই কুকুরকে কখন, কুকুর তো বাইরে থাকে, এই গরু কুকুরে কখন মানে কামড়াবে, কি করবে তার কোনো ঠিক নেই। সেই জন্যে আমরা মানে ওই মেয়েটাই বলে যে আমরাও বৌদি, আমরাও মনে করি না, আমরাও দুধ মানে জাল দিয়ে তারপরে পুজোয় দেবো, সব কিছু করি আমরা। আমরা ওই কাঁচা দুধের কোনো কিছু তৈরি করি না। তাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন অনেক করে, আর পুরো ভিডিওটা দেখবেন, জানবেন সব কিছু, কারণ আপনাদেরই ভালো হবে। আপনাদের ভালোর জন্যে আমি এই ভিডিওটা বানালাম। ভিডিওটা দেখে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমার অনুরোধ রইল। আমার গপুকথা চ্যানেলে ভিডিওটা দেখবেন আপনারা, আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই দুধের কি মানে ইয়ে আর কি শুরু হয়েছে। এটা মানে আগে এটা মানুষ নাকি আগে কাঁচা দুধ খেত, কাঁচা দুধের দই বানাতো, তাই খেত, কিন্তু তখন মানে এসব অত কুকুর টুকুর ছিল না। এখন কুকুরের মানে ছড়াছড়ি, সারা গ্রামে একটা কুকুর থাকলে তার থেকে
মানে 1 বছরের ভিতরে আরও 5টা 10টা হয়ে যাচ্ছে। তারপর এরকম করে তো কুকুরের গাদা, আর তাদের বাচ্চা হচ্ছে কত কত করে। সেই কুকুরের বাচ্চা মানে ভরে যাচ্ছে গ্রাম সে কুকুরে, এই মানে এইভাবে ছড়াচ্ছে। তাই কুকুরের থেকে মানে থাকতে হবে আর কি। বলে সাপের কামড়ে মানুষ বাঁচে, কিন্তু কুকুরের কামড়ে বাঁচা মুশকিল। তাই কুকুরের মানে থেকে দূরে থাকতে হবে। আর দুধ দুধ আপনারা, আমি যে কথাটা বললাম যে আপনারা না ফুটিয়ে কোনো সময় পুজোয়ও দেবেন না। কারণ যদি খেতে হয় প্রসাদ, তাহলে আপনারা ফুটিয়ে তারপরে দুধ পুজোয় দেবেন, তাতে কোনো পাপ হবে না। কারণ মিষ্টিটা তো আগুনে দিয়ে তৈরি করছে না, সেটা যখন আমরা দিতে পারি, বাতাসা দিচ্ছি, সব কিছুই আমরা দিচ্ছি, তো আগুনে জাল দিয়েই তো তৈরি করে না। তাহলে আমাদের দুধটা ফুটালেও অসুবিধা কী? দুধটা ফুটালে তাতে কোনো অসুবিধা নাই। তাই দুধ ফুটিয়ে তারপরে পুজোয় দেবেন। আমার এই কথাটা আপনারা ভালোভাবে কানে রাখবেন, মনে রাখবেন, যাতে আপনারা এরকম ভুল করবেন না। কারণ আপনারা তো মানে গ্রামের মানুষ তো বোঝে, কিন্তু বোঝালেই বোঝে যে হ্যাঁ এরকম হয়। আর শহরের মানুষরা তো জানে না, তাই সবার জন্য আমি বলছি কথাটা, সবাই মনে রাখবেন। আর এইভাবে মেনে চলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন। নমস্কার। আর এইভাবে মানে আপনারা সতর্ক হয়ে যাবেন দুধের ব্যাপারে। অন্তত দুধ সতর্কভাবে আপনারা মানে খাবেন, ফুটিয়ে, মানে যতটুকু ফোটানোর দরকার তার থেকে আরও বেশি ফোটাবেন, ফুটিয়ে তারপরে দুধটা খাবেন। না হলে দুধের মানে যে ক্রিয়া, যে দুধের তো বেশি, আগে তো একটা ছিল যে এতটুকু ফুটালে হতো, কিন্তু এখন ওই জন্যে আরও বেশি ফোটাতে হয়। বেশি ফোটালে দুধটার ওই বিষক্রিয়া কেটে যায়। তাই আর কি, মানে যতটুকু সম্ভব মানে সতর্ক হওয়া, সেটুকু তো হতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনারা কথাটা মনে রাখবেন আর এইভাবে চলবেন, তাহলে অনেক বিপদের থেকে রক্ষা পাওয়া যাবে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। আর কি বলবো, কালকে আবার একটা নতুন ভিডিও বানাবো। আপনাদের ভালো মানে জানালাম আর কি, এটা সত্য কথা, একেবারে সত্য কথা। আর এটা বিবেচনা করে দেখবেন যে এই জিনিসটা, আমি যে কথাটা বললাম, এটা কি ঠিক না কি ঠিক। তাহলে আপনারা নমস্কার।